হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা করব চাল কুমড়ো তরকারি মিষ্টি কুমড়ো দিয়ে। তো তাহলে দেখা যাক কি দিয়ে স্টার্ট করব। তেল এখানে গরম হয়ে গেছে। এখানে আমি 1.5 টেবিল চামচ তেল দিয়েছি। বড়িগুলো আমি একটু ভালো করে ভেজে নেব, কারণ এই তরকারিটাতে বড়ি দিলে খুব ভালো টেস্ট হয়। সেই জন্য বড়িটা ভালো করে ভেজে নিতে হবে। তেলটা গরম করে আমি আঁচটা কমিয়ে দিয়ে বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব বড়িগুলোকে। বন্ধুরা, আমি বড়িগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি সাইড করে নেব। আমি যে 1.5 টেবিল চামচ তেল দিয়েছিলাম তারই মধ্যে এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আঁচটা আমি বাড়িয়ে রেখেছি, একটু কমিয়ে দিই। এবার দেব 5 ফোড়ন, আর তার সাথে যাবে 2টো তেজপাতা। আর এরপরে যাবে আমাদের চাল কুমড়ো। চাল কুমড়োটা আমি দিয়ে দিয়েছি, আঁচটা বাড়ানোই আছে। একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব তেলের সাথে। আর তার সাথে দিয়ে দেবো এতে নুন, হলুদ, কাঁচা লঙ্কা। প্রথমেই দিয়ে দেবো এই 3টে জিনিস, যাতে পরে হলুদের কাঁচা গন্ধটা না ছাড়ে। কারণ আপনারা সবাই জানেন চাল কুমড়োতে বেশি নাড়াচাড়া করলে টেস্টটা খারাপ হয়ে যায়। সেই জন্য আমি একবারে নুন দিয়ে দিলাম। এবারে এই ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। এবার চলুন এটাকে মিশিয়ে নেওয়া যায়। মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা বন্ধ করে বেশ কিছুক্ষণ আমরা এইভাবেই রান্নাটা করব। ফ্রেন্ডস, আমরা ঢাকনা দিয়ে পুরো ঘড়ি ধরে 10 মিনিট রান্না করেছি। প্রথম 3 মিনিট 4 মিনিট আমি হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে আমি ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম, যাতে একেবারে চাল কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে সেটা যাতে একেবারে শুকিয়ে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন লেগে যায়নি। এবার আমরা এতে দিয়ে দেব বড়ি আর মিষ্টি কুমড়ো। চাল কুমড়োর তরকারিতে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করলে তরকারিটা খুব ভালো হয়। সেই জন্য আমরা দিয়ে দেবো এতে মিষ্টি কুমড়ো। আমি খুব পাতলা পাতলা করেই কেটেছি মিষ্টি কুমড়োটা, যাতে সেদ্ধ হতে বেশি সময় না লাগে। আর কুমড়ো তো এমনিতেও তাড়াতাড়ি সেদ্ধ হয়েই যায়, যার জন্য এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বড়িগুলো। এখন আবার 10 মিনিট মতন ঢাকনা দিয়ে আমি করব, ওই 10 মিনিটের কাছাকাছি, যাতে চাল কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কুমড়োটাও যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি কুমড়ো দিয়ে এভাবে চাল কুমড়ো করে খান, খেতে খুবই সুস্বাদু হবে। আর যারা চাল কুমড়ো খেতে ভালোবাসেন না, তারাও খেতে স্টার্ট করবেন এবং তারাও ভালোবাসবেন চাল কুমড়ো খেতে। চলুন ফ্রেন্ডস, একটু ঢাকনা দিয়ে দিই। তারপরে যখন আরও শুকিয়ে আসবে তখন আমি আর একটুখানি জল দিয়ে দেব। বন্ধুরা, আমি পুরো 10 মিনিট বাদে ঢাকনাটা খুললাম। আবার খুলে আমি দেখতেই পাচ্ছেন জলটা মরে এসছে, তাই জন্য আমি একটুখানি জল দিয়ে দেব। আর মাঝে একবার আমি ঢাকনাটা খুলে সামান্য একটু নুন দিয়েছিলাম, সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। তো এই সামান্য পরিমাণে হাফ বাটি মতন জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও ঢেকে দেব, যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায়। আর যাতে কুমড়োগুলো যেগুলো আমি দিয়েছি পরে, সেগুলোও যাতে ভালো করে সেদ্ধ হয় চাল কুমড়োটার সাথে। চলুন এটাকে এবার ঢেকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি।
মিডিয়ামে রেখে আরও বেশ কিছুক্ষণ এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। ফ্রেন্ডস, আমি 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে আবার করে সেদ্ধ করে নিয়েছি তরকারিটাকে। আপনারা দেখতেই পাচ্ছেন মজে গেছে তরকারিটা একদমই। কুমড়োগুলো হয়তো আরেকটু সেদ্ধ হবে, তো চলুন আমি আরও 5-7 মিনিট এইটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটুখানি করে নিচ্ছি। আর তার সাথে নুনটাও টেস্ট করে নেব যে নুনটা কতটা হয়েছে, লাগলে পরে তো আরেকটু দিয়ে দেবো। আপনারা চাইলে, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি আর 2টো শুকনো লঙ্কা ইউজ করেছি। আপনারা চাইলে আরও লঙ্কা ইউজ করতে পারেন যদি মনে করেন যে আপনারা ঝাল খাবেন। আর যদি মনে করেন যে না, ঝাল বেশি হবে দরকার নেই, তাহলে অল্প লঙ্কা দিয়েও করতে পারেন। চলুন ফ্রেন্ডস, দেখে নিই আর কিছুক্ষণ পর যে কীভাবে তরকারিটা বেরিয়ে আসে। আমি আরও 5 মিনিট এটাকে সেদ্ধ করে নিয়েছি আর আমি নুনটাও টেস্ট করে দেখলাম, সবটাই হয়ে গেছে, নুনও ঠিক আছে। এবার আমরা এটাকে একটা ডিশের মধ্যে সার্ভ করে নেব। খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, টেস্টটাও খুবই ভালো হয়েছে। আপনারা সবই দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে সবই খুব সুন্দরভাবে। চলুন এটাকে এবার আমরা একটা ডিশের মধ্যে সার্ভ করে নিই। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে এটা খুব ভালো লাগে খেতে। আমি আজকে খাবো এটা ভাত দিয়ে। আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে আপনারা কি দিয়ে এই তরকারিটা খেতে ভালোবাসেন আর আপনারা কারা কারা এই তরকারিটা বাড়িতে রান্না করে খান। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা ছোট্ট বাটিতে সার্ভ করে নিয়েছি আমাদের চাল কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি। এটা খুবই হেলদি টেস্টি একটা রেসিপি, আপনারা নিজেরাও বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন কেমন হলো আর আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। চলুন, টাটা।